ভগবান শিবকে কোন কোন ফুল অর্পণ করলে কি ফল লাভ হয়, অর্থাৎ ভগবান শিবকে কি কি ফুল নিবেদন করলে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়। ভাদ্রপদ মাসে কদম্ব ও চাঁপা ফুল দিয়ে যদি ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে শাস্ত্রমতে বলা হয়ে থাকে যে সমস্ত ইচ্ছা পূরণ হয়। এছাড়া শিবলিঙ্গে যদি বেলফুল অর্পণ করা হয় তাহলে সুশীল ও সুন্দর স্ত্রী পাওয়া যায়। শিবলিঙ্গে লাল ধুতরা নিবেদন করলে পুত্রের ইচ্ছা পূর্ণ হয়, অর্থাৎ পুত্র সন্তান লাভ হয় এই লাল ধুতরা ফুল অর্পণ করলে। ক্রোধ নাশের জন্য অর্থাৎ রাগ কমানোর জন্য মহাদেবকে অবশ্যই জবা ফুল নিবেদন করুন। এছাড়া সর্ষে ফুল নিবেদন করলে সমস্ত শত্রু নাশ হয়, অর্থাৎ শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবান শিবকে অবশ্যই সর্ষে ফুল নিবেদন করুন। বলা হয় যে চামেলি ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই চামেলি ফুল দিয়ে মহাদেবের পূজা করলে ব্যক্তির বাহন ক্ষয় হয়। এছাড়া তিসি ফুল দিয়ে শিব পূজা করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। জুঁই ফুল দিয়ে শিবলিঙ্গে পূজা করলে গৃহে কখনো অন্নের অভাব থাকে না, অর্থাৎ গৃহে কখনোই অন্নের অভাব হয় না, স্বয়ং অন্নপূর্ণা গৃহে বিরাজ করে। এছাড়া শিবলিঙ্গে যদি করবী ফুল দিয়ে পূজা করা হয় তাহলে বস্ত্র লাভ হয়, অর্থাৎ বস্ত্রের কখনোই সেই ব্যক্তির অভাব হয় না। বলা হয়ে থাকে যে শেফালি ফুল যদি শিবলিঙ্গে অর্পণ করা হয় তাহলে মন নির্মল হয়, অর্থাৎ মন সুন্দর হয়, স্বাভাবিক হয় এবং মন শান্ত থাকে। এছাড়া শিউলি ফুল শিবলিঙ্গে পূজা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, অর্থাৎ গৃহে দুঃখ দূর হয়, গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়া বলা হয়ে থাকে যে দীর্ঘায়ুর ইচ্ছা থাকলে 1 লক্ষ দূর্বা দিয়ে শিব পুজো করা উচিত, অর্থাৎ দূর্বা দিয়ে 1 লক্ষ যদি দূর্বা দিয়ে শিব পূজা করা হয় তাহলে দীর্ঘ আয়ু হয়, অর্থাৎ সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি পায়। এই সমস্ত জিনিসগুলো দিয়ে যদি ঠিক নিয়মে সঠিকভাবে পূজা করা যায় আর ঋতু অনুযায়ী এই সমস্ত ফুলগুলো যদি শিবলিঙ্গে অর্পণ করা যায় তাহলে মনে করা হয় যে ভগবান শিব ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে। এই সমস্ত ফুল শিব পূজায় অর্পণ করলে সেই ব্যক্তি মোক্ষ লাভ করে, অর্থাৎ শিবের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে এবং তার কোনো কিছুর অভাব ঘটে না। তাই ঋতু অনুযায়ী এই ফুলগুলো শিবলিঙ্গে অর্পণ করুন এবং নিজের সুখ সমৃদ্ধি আয়ু বৃদ্ধি করুন। হর হর মহাদেব।